Hello, welcome to my YouTube channel Accountancy Smart Concept. আমি সজল দত্ত, অ্যাসোসিয়েট প্রফেসর। আমি আজ 30 বছর থেকে অ্যাকাউন্টিং প্রফেশনেও আছি, প্লাস টিচিং প্রফেশনেও আছি, কলেজেও পড়িয়েছি। তো আমি ভাবলাম আমার এক্সপিরিয়েন্সটা সবার সাথে শেয়ার করি, তাই ভিডিও নিয়ে আসলাম। আর তোমাদের প্রবলেম যদি সলভ করতে পারি বা সলভ হয় তাহলে আমি খুবই খুশি হব। তোমরা কমেন্টে লিখে দেবে কার কীরকম লাগছে, বা আমার ইউটিউব চ্যানেলটা আরও এগিয়ে নিয়ে যেতে হলে কি কি করতে হবে সাজেশনও দিতে পারো, ঠিক আছে? তো দেখো, আমরা দুই মেথডে জার্নাল ট্রানজ্যাকশন রেকর্ড করতে পারি। ট্রানজ্যাকশন রেকর্ডিং করার নাম হলো জার্নাল, ঠিক আছে? জার্নাল বলে এটাকে। তো জার্নাল করি আমরা, কিভাবে করে ওইটা আমি বুঝিয়ে দেবো আজ। দুইটা মেথড আছে, একটা হলো আমেরিকান অ্যাপ্রোচ বা মডার্ন অ্যাপ্রোচ, মানে মেথড। ট্র্যাডিশনাল বা ব্রিটিশ অ্যাপ্রোচ, এটাকে বলে গোল্ডেন রুল, ঠিক আছে? যখন মডার্ন ছিল না তখন আমরা গোল্ডেন রুল শিখতাম, ট্র্যাডিশনাল মেথডে শিখতাম। এখন দেখো, সময়ের সাথে সাথে সব কিছু বদলায়। আমরা প্রথম কিপ্যাড মোবাইল চালাতাম, এখন আমরা 5G নিয়ে ঘুরি, অ্যান্ড্রয়েড নিয়ে ঘুরি। তখন 1G ছিল, এখন 5G হয়েছে, ঠিক আছে? মোবাইলের দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তো আমার মতে, আমার 30 বছরের এক্সপিরিয়েন্স থেকে বলছি, মডার্ন মেথডটাই ভালো, ইজি, এবং এখন ফার্স্ট ইয়ারে শিখবে ওইটা তোমার আগে গিয়ে অনেক হেল্প করবে। আর ট্রেডিশনাল মেথডটা করবে, ওইটাতে কনফিউশন থাকবেই ভাই, ঠিক আছে? তো প্রথম ফর্মুলাটা কি হলো, আমি কাল শিখিয়েছি চার্ট আর ফর্মুলা, ঠিক আছে? চার্ট আর ফর্মুলা কিভাবে ইউজ করে আমরা জার্নাল করি ওইটা শেখাবো আজ। তো প্রথম আমরা একটা কোয়েশ্চন দিল, মোহন স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ ₹1 লাখ, ঠিক আছে? এই কোয়েশ্চন থেকে আমরা দুইটা অ্যাকাউন্ট বের করব। দুইটা অ্যাকাউন্ট লুকিয়ে আছে এই সেন্টেন্সটার মধ্যে, এই ট্রানজ্যাকশনটার মধ্যে। তো দেখি কি কি লুকিয়ে আছে। একটা আছে ক্যাশ, তো আমরা দেখতেই পাচ্ছি যে ক্যাশ আছে। আর একটা আছে ক্যাপিটাল, ঠিক আছে? দুটা অ্যাকাউন্ট আমরা বের করলাম। তারপর কি করব, আমরা চার্টে যাব। চার্টে গিয়ে দেখব, চার্ট তো আমরা মুখস্থ করে নেই, মুখস্থ থেকে বলবো আমরা। চার্ট দেখে দেখে বলবে পরীক্ষা হলে তুমি চার্ট নিয়ে যেতে পারবে নাকি? তো একটা হলো অ্যাসেটস আর একটা হলো ক্যাপিটাল, ঠিক আছে? তো এইটা আমরা কি করলাম, অ্যাসেটসটা বিজনেসে এসে বাড়ছে মানে ইনক্রিজ হচ্ছে, ক্যাপিটালটাও ইনক্রিজ হচ্ছে। ক্যাপিটাল ইনক্রিজ হচ্ছে কেন? মালিক যখন পয়সা লাগায় বিজনেসে তখন ক্যাপিটাল ইনক্রিজ হয়। মালিক যখন বিজনেস থেকে উঠিয়ে নেয়, টাকাও নিতে পারে, ক্যাশও নিতে পারে, ব্যাংকের থেকেও নিতে পারে, গুডসও নিতে পারে, কোনো ফার্নিচারও নিতে পারে, কোনো যে কিছু নিল, তাহলে ক্যাপিটালটা করব আমরা ডেবিট বা ড্রয়িং। জেনারেলি ক্যাপিটাল করি না আমরা, ডেবিট, ড্রয়িং ডেবিট করি, ঠিক আছে? ওইটা মনে রাখবে, এটা পরম্পরা চলে আসছে এইভাবে। কিন্তু ফরওয়ার্ড কেউ যদি ক্যাপিটাল লিখে দেয় ডেবিট, তাও ভুল হবে না, ফর্মুলা মতে তো আমরা ঠিকই লিখছি। তো এইটা হলো পরম্পরা, ঠিক আছে? রীতি,
কনভেনশন। ঠিক আছে, তো এরপর আমরা কি করলাম, পারচেজ করলাম গুডস, ক্যাশে পারচেজ করলাম, গুডস কিনলাম, গুডস। দেখো এখানে একটা কথা বলে রাখছি, এক 3 ধরনের গুডস থাকে, প্রত্যেক বিজনেসেই থাকে। যেমন ধরো গুডস বলতে আমরা বুঝি ডিলিং গুডস, যে লোক যে জিনিসের বিজনেস করছে ওইটাই ওর ডিলিং গুডস। তারপর আমরা কিছু জিনিস কিনে রাখি, কাস্টমার এসে বসার জন্য ফার্নিচার কিনি, মেশিন দিয়ে জিনিস বানাই আমরা, মেশিনারি একটা মেশিন কিনলাম, কম্পিউটার কিনলাম, অ্যাকাউন্টস মেনটেন করার জন্য আমরা কম্পিউটার কিনলাম, আরও অনেক জিনিস, বিল্ডিং, এগুলা হলো অ্যাসেটস। আবার এইটা অ্যাসেটসটা আমরা বড় অ্যামাউন্টের হয় আর অনেক দিন আমরা বিজনেসে ইউজ করি, এই হলো 2 নম্বর। আরেক ধরনের গুডস আছে, যেমন ধরো কম্পিউটার কিনলাম, ওইটা হলো অ্যাসেটস। আবার ক্যালকুলেটর কিনলাম, ছোট অ্যামাউন্ট, আবার 4-5 বছর ইউজও করি, তাও এটা করি আমরা স্টেশনারিতে, এটা লিখি স্টেশনারি এক্সপেন্সেস বলে লিখি। ঠিক আছে, এটা কেন হয়, এটা ম্যাটেরিয়ালিটি একটা কনসেপ্ট আছে, ওইটা আমি তোমাদেরকে চ্যাপ্টার আমি করাবো না, এমনিতে লিখে দিব, ছোট ছোট শর্ট ভিডিও বানাবো, ওইটা দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবে। এইগুলোর মধ্যে ফাঁকে ফাঁকে তোমরা ওইটা দেখে নেবে, শিখে যাবে। তারপর আমি চার্টটা দিয়ে দেব, মানে পুরো চ্যাপ্টারটার থিওরিটা দিয়ে দেব। ঠিক আছে, আর শর্ট ভিডিওতে আমি লিখেও দেই, বুঝিয়েও দেই। আচ্ছা, এখন হলো আমরা পারচেজ গুডস করলাম, তাহলে ডিলিং গুডস, তো পারচেজ অ্যাকাউন্ট ডেবিটেড, পারচেজ হলো। আর একটা কী হলো, ক্যাশ হলো। 2টা অ্যাকাউন্ট লুকিয়ে আছে, ওইটাকে বের করলাম। তারপর আমরা চার্ট দেখব, কোন মেথডের চার্ট দেখব, 5G মেথডের, মডার্ন মেথডের। ঠিক আছে, ওইটার চার্ট দেখব যে বাবা পারচেজটা কোথায় আছে, আমরা দেখব এক্সপেন্সেসে আছে, ক্যাশটা কোথায় আছে, অ্যাসেটসে আছে। তাহলে আমরা ওইটার ফর্মুলা লাগাবো, এক্সপেন্সেস যদি হয় তাহলে ইনক্রিজ হচ্ছে, আমাদের এক্সপেন্সেস হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, এটা ডেবিটে বসবে। আর অ্যাসেটসটা কমছে, তার মানে এটা ডিক্রিজ হচ্ছে, কমছে, তার মানে এটা ক্রেডিটে বসবে। ঠিক আছে, তারপর আসলো 3 নম্বর, পারচেজ গুডস ফ্রম রবি, ₹2000। রবির থেকে পারচেজ করলাম আমরা 2000-এর। ঠিক আছে, তো পারচেজ অ্যাকাউন্ট, গুডস কিনেছি, পারচেজ অ্যাকাউন্ট একটা তো ডেবিট হয়ে যাবে। আর রবিকে দিতে হবে গুডস, এইটা ক্রেডিট ট্রানজ্যাকশন, এর জন্য পার্টির নাম লিখে রাখতে হবে। ক্যাশ ট্রানজ্যাকশন, ক্রেডিট ট্রানজ্যাকশন কীভাবে ধরে আমি প্রথম ক্লাসে বুঝিয়েছি, প্রথম ভিডিওতে, ওইটা আবার দেখে নেবে, তাহলে জার্নাল বুঝতে আরও সুবিধা হবে। চার্ট পেয়ে গেলে, ফর্মুলা পেয়ে গেলে, ক্যাশ ট্রানজ্যাকশন, ক্রেডিট ট্রানজ্যাকশন কীভাবে ধরতে হয় এটাও বুঝে গেলে, তাহলে তোমাদের ইজি হয়ে যাবে। আচ্ছা, যাদের কাছ থেকে আমরা বাকি কিনি ও আমাদের কি হয় সম্পর্ক, ক্রেডিটর। তো ক্রেডিটর, ওকে দিতে হবে লায়াবিলিটি। তো লায়াবিলিটি বাড়ছে আমাদের, তো লায়াবিলিটি বাড়লে কি হয়, ক্রেডিটে বসে। আর এক্সপেন্সেস বাড়লে কি হয়, ডেবিটে বসে। হয়ে গেল। সোল্ড গুডস টু রোহন ফর ক্যাশ, দেখো পার্টিও আছে, ক্যাশও আছে, তাহলে এটা ক্যাশ ট্রানজ্যাকশন। তো ক্যাশ একটা আছে এই সেন্টেন্সটার মধ্যে, এই ট্রানজ্যাকশনটার মধ্যে, তো ক্যাশ আসলো আর সেলস আসলো। ঠিক আছে, ক্যাশটা কি, চার্ট দেখো, ওইটা ক্যাশটা কোথায় আছে, অ্যাসেটসে আছে না লায়াবিলিটিতে আছে না এক্সপেন্সেসে আছে না ইনকামে আছে, দেখলাম আমরা এটা অ্যাসেটসে আছে। ঠিক আছে, সেলটা কোথায় আছে, রেভিনিউ।
রেভিনিউ মানে ইনকাম, ঠিক আছে, মনে রাখিও। ফুলনি মানে বাগিচা, বাগিচা মানে ফুলনি। এসামিজত এসামিজ ভাষায় একটা কথা বলে, যেটাকে আমরা ফুলনি বলি ওইটাকেই বাগিচা বলি, ঠিক আছে। তো সেলস হলো এটা রেভিনিউ, ইনকাম। ইনকাম ইনক্রিজ হচ্ছে আর ডেটর ইনক্রিজ হচ্ছে। যার কাছে আমরা বাকিতে বিক্রি করি, বাকি কাস্টমারকে ডেটর বলে। তোমার একটা দোকান আছে মনে করো, তাহলে বাকি কাস্টমারকে বলবে ডেটর, আর যার কাছ থেকে আমরা বাকি কিনে এনে বিক্রি করি তাকে বলে ক্রেডিটর। মনে রাখবে এটা, তোমার দোকান দিয়ে বিচার করবে এটা, তাহলে ইজি হবে। তো বাকি কাস্টমারকে ডেটর বলে। ডেটর হলো অ্যাসেটস। অ্যাসেটস ইনক্রিজ হচ্ছে, বাড়ছে, তাহলে ডেবিটে বসাও। সেলস হল ইনকাম হলো, সেলস হলো ইনকাম, তাহলে এটা ইনক্রিজ হচ্ছে, ক্রেডিটে বসাও। ক্যাশ রিসিভ ফ্রম মুকেশ। ক্যাশ পাইলাম, এই ট্রানজ্যাকশনে দুইটা অ্যাকাউন্ট লুকিয়ে আছে, একটা হলো ক্যাশ, একটা হলো মুকেশ। তো আমরা সাধারণত বাকি কাস্টমার বা ডেটর থেকে আমরা ক্যাশ পাই। তো মুকেশের কাছে আমরা বিক্রি করেছিলাম, তো মুকেশ আমাদের ডেটর, এখন ও পয়সা দিল, তো কি লিখব? ক্যাশটা ডেবিট, অ্যাসেটস, ক্যাশটা ডেবিটে বসবে, ইনক্রিজ হচ্ছে, আর মুকেশ অ্যাসেটস ডিক্রিজ হচ্ছে। আগে ইনক্রিজ যখন বেচেছিলাম তখন ইনক্রিজ হয়েছিল, এখন পয়সা দিয়েছে, ক্রেডিট হলো, ঠিক আছে। তারপর রবিকে আমরা পয়সা দিলাম, পেইড ক্যাশ টু রবি, ক্রেডিটর। রবি হলো লায়াবিলিটি, আমাদের আগে রবির কাছ থেকে কিনেছিলাম, দেখো উপরে 2 নম্বর 3 নম্বর কিনেছিলাম, এখন পয়সা দিচ্ছি, ঠিক আছে। রবির কাছ থেকে কিনেছিলাম, ও আমার ক্রেডিটর, আর ক্যাশ দিচ্ছি অ্যাসেটস ডিক্রিজ হচ্ছে, রবিও ডিক্রিজ হচ্ছে, দুইটাই ডিক্রিজ হচ্ছে, কিন্তু ফর্মুলা মতে একটা বসবে ডেবিটে, একটা বসবে ক্রেডিটে। ফর্মুলা দেখে নিও আবার। আচ্ছা, পারচেজ কম্পিউটার ফর ₹20,000। দেখো গুডস বলে নাই, গুডস বললে কম্পিউটারের জায়গায় দুইটা অ্যাকাউন্ট যে আমরা বের করেছি ওইটাতে কম্পিউটার হতো না, হতো পারচেজ। কম্পিউটার বলেছে, তাই বলে এইটা কম্পিউটার হবে, ওইটা ইউজের জন্য কিনেছি, অ্যাসেটস। আচ্ছা, কম্পিউটারটা অ্যাসেটস, ক্যাশটাও অ্যাসেটস, তাহলে একটা বাড়ছে একটা কমছে, যেটা বাড়বে ওইটা ডেবিটে বসবে, অ্যাসেটসের ফর্মুলা মতে, আর যেটা কমছে ওইটাকে ক্রেডিটে লিখব। পারচেজ স্টেশনারিজ, তারপরে স্টেশনারিজ একটা অ্যাকাউন্ট হবে, গুডস নয়, এটা স্টেশনারিজ হবে আর ক্যাশ হবে। স্টেশনারিজ হবে এক্সপেন্সেস, ইনক্রিজ হচ্ছে, তো ডেবিটে বসবে। ক্যাশ যাচ্ছে, তো ক্যাশটা ক্রেডিটে বসবে। ক্যাশ ডিক্রিজ হচ্ছে, কমছে, তো এটা ক্রেডিটে বসবে। আচ্ছা, সোল্ড কম্পিউটার টু সৌরভ। সোল্ড গুডস হলে কম্পিউটারের জায়গায় সেলস হতো, ঠিক আছে। তো এটা কম্পিউটার যাচ্ছে, ডেটর বাড়ছে, যার কাছে পয়সা পাবো ডেটর, ঠিক আছে, মনে রাখবে। তো দুটাই অ্যাসেটস, একটা বাড়ছে একটা কমছে, যেটা বাড়ছে ওইটাকে বসাবো ডেবিটে, যেটা কমছে ওইটাকে বসাবো ক্রেডিটে। একটা কথা মনে রাখবে এখানে, যখন অ্যাকাউন্টস করবে, প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টস, তখন একটা কথা মনে রাখবে, এইটা তো রাইট, সৌরভ টু কম্পিউটার, এটা তোমরা যদি লিখো তাহলে রাইট, কিন্তু প্র্যাকটিক্যাল যখন অ্যাকাউন্ট করবে তখন সৌরভের রাইট সাইডে লিখে দেবে যে ওইটা ক্রেডিটর ফর ডেটর ফর কম্পিউটার। কি লিখবে? ডেটর ফর কম্পিউটার। না হলে কি হবে, এই সেলটা গিয়ে আমাদের
ডিলিং গুডস যে সেল করেছি ওইটার সঙ্গে মিক্স আপ হয়ে যাবে, আমাদের ইনকাম বেড়ে যাবে। ইনকাম বেড়ে গেলে ট্যাক্সও বেড়ে যাবে। তাই ওইটাকে মার্ক করে রাখতে হয় যে না, ওইটা আমাদের ডিলিং গুডসের নয়, ইনকাম ট্যাক্সটা হয় ডিলিং গুডসের উপর। ঠিক আছে, এগুলো ধীরে ধীরে বুঝবো আমরা সব কিছু ধীরে ধীরে, কিন্তু ছোট ছোট কথাগুলো মনে রাখবে। কম্পিউটার বেচলাম আমরা, এটা ডেটর হলো, ঠিক আছে, কিন্তু কোন ধরনের ডেটর? যেমন ধরো আমরা শ্বশুর বাড়িতে গেলে কেউ শ্বশুর, কেউ মামা শ্বশুর, কেউ পিসা শ্বশুর, এরকম অনেক অনেক ধরনের শ্বশুর হয়। তো ঠিক এইরকম গুডস হলো আসল শ্বশুর, আর কম্পিউটার ফার্নিচার অ্যাসেটস হলো কাকা শ্বশুর, আর স্টেশনারি হলো মামা শ্বশুর মনে করো। ঠিক আছে, তো ঠিক এইরকম যদি ডিলিং গুডস ছাড়া অন্য কোনো ডেটর হয়, ডেটরের নাম লিখতে লাগবে যে না ওইটা ওই ডেটর। ঠিক আছে, মনে থাকে যেন। হ্যাঁ, ব্র্যাকেটে লিখে দেবে, সৌরভ লিখবে, রাইট সাইডে ব্র্যাকেটে লিখে দেবে ক্রেডিটর ফর ডেটর ফর কম্পিউটার, বা বাকিতে কিনলে লিখবে, কিনি যদি তাহলে লিখবে ক্রেডিটর ফর কম্পিউটার। এখানে তো বিক্রি করছি তাই ডেটর হবে, ডেটর ফর ফার্নিচার লিখবে, কম্পিউটার লিখবে। আচ্ছা, ইনভয়েস গুডস টু সচিন ফর ₹5,000। টু ইনভয়েস টু, আমরা কাউকে বিক্রি করছি, গুডস বিক্রি করছি বাকিতে। ইনভয়েস গুডস টু সচিন, সচিনের কাছে বিক্রি করছি, তো সেলস হবে একটা, আর সচিন হবে ডেবিট। অ্যাসেটস, অ্যাসেটস সচিন মানে ডেটর, এইটা হলো আসল শ্বশুর। তো আমরা গুডস বিক্রি করছি, তো তাই সচিন হবে আসল শ্বশুর। অ্যাসেটস হলো এটা ডেটর। ঠিক আছে, সেলস হলো রেভিনিউ, রেভিনিউ মানে ইনকাম। তো এটা অ্যাসেটসটা আমরা ইনক্রিজ হচ্ছে বসালাম ডেবিটে, রেভিনিউটা ইনক্রিজ হচ্ছে বসালাম, ইনকাম ইনক্রিজ হচ্ছে তো বসালাম ক্রেডিটে। রাহুল ইনভয়েসড আস গুডস, রাহুল আমাদেরকে বিক্রি করছে বাকিতে। বাকি ট্রানজ্যাকশন, ক্যাশ ট্রানজ্যাকশন, ক্রেডিট ট্রানজ্যাকশন, এগুলা কিভাবে ধরে আমি শিখিয়েছি প্রথম ভিডিওতে, দেখে নেবে আরেকবার। ঠিক আছে, তো জহির ইনভয়েসড আস কার, জহির আমাদেরকে কার ইনভয়েস করছে, আমরা কার বাকিতে কিনছি, তো কার অ্যাকাউন্ট ডেবিটেড টু কার হবে আর জহির হবে, যার কাছ থেকে কিনি ও আমাদের ওকে পরে দিতে হবে, তাই লিখেছি লাইবিলিটিতে। আর অ্যাসেটস, কার হলো অ্যাসেটস। ঠিক আছে, তো কার হয়ে যাবে ডেবিট আর জহির হয়ে যাবে ক্রেডিট। জহিরের রাইট সাইডে লিখবে ক্রেডিটর ফর কার, ক্রেডিটর ফর কার লিখে দেবে। ঠিক আছে, তারপর আমরা রিটার্ন গুডস করলাম, গুডস রিটার্ন টু সামওয়ান, মানে আমরা পারচেজ করেছিলাম, ওকে আমরা রিটার্ন করলাম, মানে কোনো কারণে ভালো লাগে নাই বা নষ্ট বা ভাঙ্গা টুটাট দিয়ে দিলাম আবার ঘুরিয়ে। তো রাজের কাছ থেকে আমরা আগে কিনেছিলাম, তো রাজকে আমরা ঘুরিয়ে দিলাম টাকার। ঠিক আছে, রিটার্ন গুডস টু রাজ ₹100। তো রাজ করো, রাজ আমরা যাকে রিটার্ন করি ও আমার ক্রেডিটর, তো ক্রেডিটর লায়াবিলিটি। আর পারচেজ আমরা করেছিলাম, যখন পারচেজ করেছিলাম তখন পারচেজ ইনক্রিজ হয়েছিল, খরচা, এটা ডেবিট, এইটাও খরচা, কিন্তু এইটা বসছে ক্রেডিটে, ওইটা ডিক্রিজ হচ্ছে বলে ক্রেডিটে। আর যখন পারচেজ করি তখন ইনক্রিজ হয় এক্সপেন্সেস, তখন বসাই আমরা ডেবিটে। আর
রিটার্ন যখন করি রিটার্ন ওয়ার্ডটা মেনশন করতে হয়, না হলে এইটা পারচেজ অ্যাকাউন্টে গিয়ে ঢুকে যাবে। ওইটা আলাদা নেম অ্যান্ড স্টাইলে লিখতে লাগে। পারচেজ অ্যাকাউন্ট ডেবিটে পারচেজ রিটার্ন ওয়ার্ডটা লিখতে লাগে, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম রাজকে আমরা রিটার্ন করছি লায়াবিলিটি। সাপোজ 500 টাকার কিনেছিলাম, 100 টাকার ঘুরিয়ে দিলাম, 100 টাকা কমাতে হবে, লায়াবিলিটি আমাদের 100 টাকা কমলো। আর পারচেজ রিটার্ন, পারচেজ আমরা করেছিলাম, পারচেজ করা বস্তু থেকে আমাদের কমছে, তো ওইটাকে ক্রেডিট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, ইনভয়েস ফার্নিচার টু কপিল। কপিলের কাছে আমরা ফার্নিচার পুরানা হয়ে গেছে, ওইটা কপিল কিনে নিল বাকিতে, চিনা জানা একজন লোক, ঠিক আছে? তো পয়সা পাবো আমরা পরে, এটা বাকিতে বিক্রি করলাম, পয়সা পাবো পরে। আর ফার্নিচার চলে গেল, ফার্নিচার ডিক্রিজ হলো, তো অ্যাসেটস ডিক্রিজ হলে ক্রেডিটে বসে। আর ডেটর ইনক্রিজ হচ্ছে, ডেটর মানে আমরা যার কাছে পয়সা পাবো বাকিতে বিক্রি করলাম, ও হলো ডেটর, তো ওইটা তখন ডেবিটে বসবে। আচ্ছা, এখন একটা কথা, আমরা গুডস তো বেচি নেই, তো কিসের জন্য আমরা পাওনাদার হলাম? ওইটা লিখবো আমরা ডেটর ফর ফার্নিচার, ওইটা মেনশন করে দিতে হয়। তোমরা এইভাবে লিখলে চলবে, কিন্তু ব্র্যাকেটে যদি লিখে দাও ফার্নিচার ক্রেডিটর ডেটর ফর ফার্নিচার, তাহলে দৌড়াবে এটা। আর এইটা লিখলে কপিল লিখলে চলবে, ফার্নিচার কপিল ডেবিট আর ফার্নিচার ক্রেডিট, ওইটা লিখলেও চলবে। কিন্তু তুমি যদি লিখো ডেটর ফর ফার্নিচার, তাহলে ওইটা দৌড়াবে, ঠিক আছে? এই হলো আমাদের 5G মেথড, মানে মডার্ন মেথড। এখন আসবো আমরা পুরানা মেথড, ট্র্যাডিশনাল মেথড বা পুরানা মেথড বা 1G মেথড, ঠিক আছে? কিপ্যাডওয়ালা মেথড। এটাতে বলছে প্রথম মোহন স্টার্ট করলো বিজনেস, ক্যাশ একটা তো পেলাম, ওইটাকে ডেবিট করো, ক্যাশ অ্যাকাউন্ট একটা আর ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা। ক্যাশটা হলো রিয়েল অ্যাকাউন্ট আর ক্যাপিটালটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট মানে ক্যাপিটাল ওয়ার্ডটা মালিককে রিপ্রেজেন্ট করছে, মনে রাখিও, এর জন্য বলছে রিপ্রেজেন্টেটিভ। তোমার বাড়িতে নিমন্ত্রণ আসলো, তোমার বাবা বললো যাও তুমি গিয়ে খেয়ে এসো, আমি যেতে পারবো না, ভালো লাগছে না। তো তুমি গেলে, তুমি কার রিপ্রেজেন্টেটিভ হয়ে গেলে? তোমার বাবার রিপ্রেজেন্টেটিভ হয়ে গেলে। বুঝেছো রিপ্রেজেন্টেটিভ কথাটার অর্থ কী? আচ্ছা, আমরা এমএলএ বানাই, আমরা সবাই ভোট দিয়ে বানাই, তো এমএলএ আমাদের রিপ্রেজেন্টেটিভ হলো, আমাদের হয়ে গিয়ে কথা বলবে। আর আমাদের হয়ে গিয়ে উল্টা কথা বললে বা অন্য দলে যদি সামিল হয়ে যায়, তাকে আর নেক্সট টাইম ভোট দেব না। তো রিপ্রেজেন্টেটিভ কথাটার অর্থ বুঝতে পেরেছো তো? আচ্ছা, তাহলে প্রথমটা গেল। 2 নম্বরটা পারচেজ অ্যাকাউন্ট আর ক্যাশ অ্যাকাউন্ট, এইটা বের করা, দুইটা অ্যাকাউন্ট বের করা এই মেথডে ওই মেথডে সেম, ঠিক আছে? কিন্তু চার্ট ক্লাসিফিকেশন যখন করব, ক্লাস অফ অ্যাকাউন্ট, তখন ওইটা আলাদা হয়, ওইটার চার্ট আলাদা, এইটার চার্ট আলাদা। ফর্মুলা যখন অ্যাপ্লাই করব, তখন এইটার ফর্মুলা আলাদা, ওইটার ফর্মুলা আলাদা, ওই কথাটা মানে। আর ডেবিট ক্রেডিট দুই ফর্মুলাতেই সেম হবে, ঠিক আছে? একটু স্মার্ট ওয়ার্ক করবে, দুই মেথডে কিভাবে হলো একটু লক্ষ্য রাখবে, ভিডিওগুলো দেখবে রিপিট করে, আর কোনো প্রবলেম নেই। খালি টেকনিকটা পেয়ে গেলেই তোমরা নিজে করতে পারবে। তো এখন আসলাম আমরা হি পারচেজ
পারচেজ গুডস ফর ₹1000, কিচ্ছু বলা নাই এখানে, ক্যাশ না চেক না পার্টি, কিচ্ছু নেই, তাই আমরা ক্যাশ বসলাম, ক্যাশ ট্রানজ্যাকশন কীভাবে ধরে ওইটা দেখে নেবে, ওইটা খুব দরকার, বারবার তোমাদেরকে বিট করবে ওইটাই, তো ওইটা দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। তো পারচেজ অ্যাকাউন্ট আমরা বসালাম, পারচেজ আর ক্যাশ হলো। পারচেজটা কি হলো, চার্ট দেখে বসালাম নমিনাল অ্যাকাউন্ট, ক্যাশটা কি রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে। রিয়েল অ্যাকাউন্টের ফর্মুলা হলো গোজ আউট, না হলে কামস ইন, ফর্মুলা রিয়েল অ্যাকাউন্টের। আর নমিনাল অ্যাকাউন্টের কি হয়, এক্সপেন্সেস না হলে ইনকাম হবে, এক্সপেন্সেস যদি হয় তাহলে ডেবিট করো, আর ইনকাম যদি হয় তাহলে ক্রেডিট করো। এইখানে ইনকাম এক্সপেন্সেস হয়েছে, ডেবিট করলাম, আর রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট গেল, তাহলে আমরা এটা ক্রেডিট করলাম। এখন দেখো, পারচেজ गुड्स फॉर फ्रॉम रवि फॉर ₹2000, और रवि से हम लोग परचेज किया, तो परचेज लिख दो और रवि लिख दो, दो अकाउंट निकाल लिया, उस फॉर्मूलों में इस फॉर्मूलों में सेम। अभी चार्ट में और फॉर्मूला में गड़बड़ बोला, डिफरेंस। तो नॉमिनल अकाउंट, परचेज नॉमिनल अकाउंट हुआ, और रवि से परचेज किया, पर्सनल अकाउंट हो गया। পারচেজ নমিনাল অ্যাকাউন্ট হলো, আর রবি পার্সোনাল অ্যাকাউন্ট হলো, ঠিক আছে। এক্সপেন্সেস হলে কি হয়, ডেবিটে বসে, নমিনাল অ্যাকাউন্ট হলে আর এক্সপেন্সেস হলে ডেবিটে বসে, আর রবি গিভার হলে ক্রেডিটে বসে, ঠিক আছে, হয়ে গেল। তারপরে হি সোল্ড গুডস টু রোহন ফর ক্যাশ, তো পার্টিও আছে, ক্যাশও আছে, এটা ক্যাশ ট্রানজ্যাকশন হবে। তো আমরা লিখলাম ক্যাশ, ক্যাশটা কি রিয়েল, সেলসটা কি নমিনাল মানে ইনকাম, ওইটা ইনকাম হচ্ছে, ঠিক আছে। তো আমরা রিয়েল অ্যাকাউন্ট কামস ইন, ক্যাশ আসছে, আর সেলটা নমিনাল অ্যাকাউন্ট, ইনকাম তাই ক্রেডিটে বসবে, হয়ে গেল। আচ্ছা, সোল্ড গুডস টু মুকেশ ₹400, মুকেশকে আমরা, মুকেশ আর সেলস দুইটা অ্যাকাউন্ট লুকিয়ে আছে, এই মেথডে ওই মেথডে সেম। আচ্ছা, এখন দেখছি চার্টে দেখলাম আমরা মুকেশ হলো পার্সোনাল অ্যাকাউন্ট, আর সেলসটা হলো নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হলো ইনকাম আর একটা হলো এক্সপেন্সেস। তো এইটা হলো ইনকাম, রেভিনিউ, আমাদের ইনকাম। তো পার্সোনাল অ্যাকাউন্ট হলো রিসিভার, কে পাচ্ছে, মুকেশ পাচ্ছে, তো যে পাচ্ছে রিসিভার না হলে গিভার হবে, পার্সোনাল অ্যাকাউন্ট হলে দুটার মধ্যে একটা হবে। তো এটা রিসিভার যখন, ওইটা ডেবিটে বসাও, ওইটা ইনকাম যখন, ওইটাকে ক্রেডিটে বসাও, হয়ে গেল এটা। আচ্ছা, ক্যাশ রিসিভ ফ্রম মুকেশ, এটার মধ্যে দুই অ্যাকাউন্ট লুকিয়ে আছে, একটা হলো ক্যাশ, একটা হলো মুকেশ। ক্যাশ হলো রিয়েল অ্যাকাউন্ট, মুকেশ হলো পার্সোনাল অ্যাকাউন্ট। তো রিয়েল অ্যাকাউন্ট কামস ইন আসছে, ক্যাশকে বসাও ডেবিটে, আর মুকেশকে বসাও ক্রেডিটে। আমরা যদি ডেবিট ক্রেডিটের মধ্যে একটা ধরে নিতে পারি কনফিডেন্ট হয়ে, তাহলে 2 নম্বরটা ক্রেডিটে বসবে, ঠিক আছে। তো পেইড ক্যাশ টু রবি ₹1000, তো রবি আর ক্যাশটা তো রিয়েল অ্যাকাউন্ট, আর রবি পার্সোনাল অ্যাকাউন্ট, রবি পাচ্ছে রিসিভার, আর ক্যাশ গোজ আউট যাচ্ছে, তো এটা ক্রেডিটে বসবে। আর পার্সোনাল অ্যাকাউন্ট রিসিভার, ওইটা ফর্মুলা মতে ডেবিটে বসবে, ঠিক আছে। আচ্ছা, পারচেজ কম্পিউটার, বলেছি আমি আগেই 3 ধরনের গুডস আছে, শ্বশুর গুডস, কাকা শ্বশুর কম্পিউটার, और मामा শ্বশুর
হলো স্টেশনারিজ। এই তিনটা কথা মনে রাখবে সেপারেট করে। মামা শ্বশুরকে শ্বশুর বলে দিলে টাইট, ঠিক আছে? তো এখন হলো রবি শেষ। আচ্ছা, এখন পারচেজ করছি কম্পিউটার। কম্পিউটার না লিখে যদি বলতো গুডস, তাহলে কম্পিউটারের জায়গায় পারচেজ হতো। তো কম্পিউটার আর ক্যাশ দুটাই রিয়েল অ্যাকাউন্ট, একটা আসছে একটা যাচ্ছে। আসছে ডেবিট করো, যাচ্ছে ক্রেডিট করো, ঠিক আছে, হয়ে গেল ফর্মুলা মতে। পারচেজ স্টেশনারিজ ফর 3000, স্টেশনারিজ হলো নমিনাল অ্যাকাউন্ট আর ক্যাশ হলো রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট গোজ আউট, যাচ্ছে, তার মানে এইটা ক্রেডিটে বসবে। তো আলটিমেটলি স্টেশনারিজটা ডেবিটে বসবে। কেন বসবে? ওইটা এক্সপেন্সেস, এক্সপেন্সেস বা এক্সপেন্সেস হলেই ডেবিটে বসাও, ঠিক আছে। সোল্ড কম্পিউটার টু সৌরভ ফর ₹10,000। আচ্ছা, কম্পিউটার লিখলাম একটা, সৌরভ একটা, দুইটা অ্যাকাউন্ট বেরিয়ে আসলো। এই মেথডেও 1Gতেও যেরকম 5Gতেও সেম। এটা পার্সোনাল অ্যাকাউন্ট, এইটা হলো পার্সোনাল। চার্ট দেখলাম, দেখলাম এটা পার্সোনাল অ্যাকাউন্ট আর এটা রিয়েল অ্যাকাউন্ট। এখানে কে পাচ্ছে? রিসিভার সৌরভ, আর কম্পিউটার চলে যাচ্ছে, গোজ আউট, এটা ক্রেডিটে বসাও। তো সৌরভ ডেবিটে বসবে। আচ্ছা, সৌরভ ডেবিটে আর কম্পিউটার ক্রেডিটে লিখলে চলবে, কিন্তু সৌরভের রাইট সাইডে লিখে দেবে ডেটর ফর কম্পিউটার। ওইটা গুডসের জন্য হচ্ছে না, ওইটা কম্পিউটারের জন্য হচ্ছে, কম্পিউটার অ্যাসেটস। ইনভয়েস গুডস টু সচিন, টু ইনভয়েস টু, আমরা ইনভয়েস করছি সচিনকে, ইনভয়েস করছি মানে বাকিতে বিক্রি করছি। বারবার বলছি, তোমরা ওই ক্যাশ ট্রানজ্যাকশন ক্রেডিট ট্রানজ্যাকশন কীভাবে ধরে ওইটা দেখে নেবে। আমি যতটুকু করাচ্ছি তোমাদের এটা 50টা জার্নাল করে এতটুকু পাবে। এতটুকু অভিজ্ঞতা থাকবে না তোমাদের যতটুকু থাকবে এই একটা করে। আমি সব যত ধরনের একটাকে পেছিয়ে পেছিয়ে কত ধরনের বলতে পারে সবগুলো আমি দিয়েছি, এগুলো আমার নিজের বানানো, ঠিক আছে। তো সচিন এটা হয়ে গেছে না, সচিন টু ইনভয়েস গুডস টু সচিন, বাকিতে বিক্রি করলো, তো পার্টির নাম আসবে। আর সেলস, আমরা বিক্রি করলাম গুডস, তাহলে সেল হবে। কম্পিউটার তো নয়, কম্পিউটার হলে কম্পিউটার হতো। আচ্ছা, স্টেশনারি হলে সেলসের জায়গায় স্টেশনারি হতো। তো এখন তো আমরা দেখলাম ওইটা প্রথমটা 11 নম্বর। পার্সোনাল অ্যাকাউন্ট একটা লুকিয়ে আছে আর নমিনাল অ্যাকাউন্ট একটা। নমিনাল তো ইনকাম ক্রেডিটে বসবে, আর সচিন ডেবিটে বসবে, রিসিভার, ঠিক আছে। রাহুল ইনভয়েস আস গুডস ফর ₹3,000। তো গুডস পাঠাচ্ছে কে? রাহুল আমাদেরকে, ইনভয়েস করছে মানে বাকিতে আমরা রাহুলের কাছ থেকে কিনছি। তো পারচেজ হবে নমিনাল অ্যাকাউন্ট আর রাহুল হবে পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। পার্সোনাল অ্যাকাউন্ট, রাহুল গিভার, আর পারচেজটা হচ্ছে এক্সপেন্সেস। তো এক্সপেন্সেস হলেই ডেবিটে বসাও, নমিনাল অ্যাকাউন্ট এক্সপেন্সেস হলেই ডেবিটে বসাও। আর রাহুল হলো পার্সোনাল অ্যাকাউন্ট, ও হলো গিভার, তো গিভার ক্রেডিটে বসাও। আচ্ছা, জহির ইনভয়েস আস কার, জহির আমাদেরকে বাকিতে কার পাঠাচ্ছে, তো কার অ্যাকাউন্ট একটা হবে আর জহিরের নামে লিখে রাখবো, ওকে পয়সা দিতে হবে। আচ্ছা, তো কার রিয়েল অ্যাকাউন্ট কামস ইন, রিয়েল অ্যাকাউন্ট হলে কামস ইন, না হলে গোজ আউট হয়। আর পার্সোনাল অ্যাকাউন্ট হলে গিভার, না হলে রিসিভার হয়। তো কার রিয়েল অ্যাকাউন্ট কামস ইন ডেবিটে বসবে, জহির পার্সোনাল অ্যাকাউন্ট গিভার,
তাহলে ক্রেডিটে বসবে, হয়ে গেল। রিটার্ন গুডস টু রাজ, টু রাজ, আমরা রাজকে গুডস রিটার্ন করছি। ঠিক আছে, এখানে দুইটা অ্যাকাউন্ট লুকিয়ে আছে, একটা হলো রাজ আর একটা হলো পারচেজ রিটার্ন। ঠিক আছে, এইটা হলো এক্সপেন্সেস। আচ্ছা দেখো কনফিউশন কোথায় অ্যারাইজ করে। আমাদেরকে বলছে এক্সপেন্সেস যদি হয় তাহলে তুমি ডেবিটে বসাও, তো তাহলে এটা ক্রেডিটে আসবে কেন? এই কনফিউশন অ্যারাইজ করে, এখানে স্টুডেন্টরা কনফিউজড হয়। এর জন্য বলছি আমি প্রথম মেথডটাই ভালো, সিধা সাপটা, সোজা সাপটা সিধা, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তো প্রথম মেথডটা 5G যেটা, ওইটা করো, কোনো কনফিউশন থাকবে না, ওইটা ভালো। কিন্তু কি হয়, কোনো কোনো সময় দুটা মেথড শিখে রাখা ভালো, কিন্তু প্রথমটা ইউজ করিও তোমরা। আমার কাছে অন্য স্যারের কোনো স্টুডেন্ট আসলে প্রথমেই আমি বলি ভাই, সেকেন্ড ইয়ারে, সাপোজ সেকেন্ড ইয়ারে যারা আসে তাদেরকে বলি ভাই তুমি কোন মেথডে শিখেছো জার্নাল, বলে কারণ জার্নাল, লেজার আর ফাইনাল অ্যাকাউন্ট এই তিনটা হলুদ আর লবণের মতো। ওইটা ইউজ তোমার যতদিন অ্যাকাউন্টসে থাকবে, অ্যাকাউন্টসের টাচে থাকবে, তোমার এই তিনটা জিনিস তোমার পিছা ছাড়বে না। ভালো করে শিখবে এটা তিনটা জিনিস। ভিডিওটা রিপিট করে দেখবে, বারবার দেখবে, তাহলে ইজি হয়ে যাবে। তো এইখানে পারচেজটা ক্রেডিট বসলো, ওইটা বলছে এক্সপেন্সেস। না না, পারচেজ হলো ওইটা এক্সপেন্সেস, তাহলে তো ওইটা ডেবিটে বসা উচিত ছিল, কিন্তু আমরা ক্রেডিটে কেন বসাবো? তখন প্রশ্ন আসে, না এটা কমে যাচ্ছে, আচ্ছা বাবা কমে যাচ্ছে, কিন্তু ফর্মুলা তো বলছে এটা ডেবিটে বসাও, এক্সপেন্সেস ওইটা ডেবিটে বসাও, নমিনাল অ্যাকাউন্ট। তো এর জন্য স্টুডেন্ট অনেক সময় কনফিউজড হয়ে যায়, ওদেরকে জোড়াতালি দিয়ে বোঝানো হয়। আমিও বুঝিয়েছি, আমি বলতাম না এটা পারচেজ যখন করি তখন ডেবিট হয়, আর যখন পারচেজ রিটার্ন করি ওইটা ক্রেডিটে বসে। বুঝাই তো ঠিক আছে, কিন্তু নিজে স্যাটিসফাইড নয়, মানে থাকি না, এটা গড়বড় আছে। ঠিক আছে, যখন আমরার কোনো ফর্মুলা ছিল না তখন সামথিং ইজ বেটার দেন নাথিং, তখন ওইটা ঠিক ছিল। নাই মামার চেয়ে কানা মামাই ভালো, তখন ছিল না। যখন মডার্ন আসলো, যখন 5G, যখন কিপ্যাড ছিল, তারপর আসলো, হ্যাঁ 1G ছিল, কিপ্যাড ছিল, ঠিক ছিল। তারপর আরও একটু ইমপ্রুভ হলো, আর তারপর এখন 5G ইন্টারনেট, 5G চলছে, আর তোমার অ্যান্ড্রয়েড চলছে। ঠিক আছে, এইভাবে ডেভেলপ হয়, ফর্মুলাও ডেভেলপ হয় এইভাবে। ওইটার কোনো প্রবলেম থাকলে ওইটার জন্য আবার রিফ্রেশ হয়ে আসে নতুন জিনিস। তো এই কারণে বলছি আমি, ওইটা প্রথম মেথডটা ফলো করবে, ওইটা করলে তোমাদের লাভ হবে। আচ্ছা, রাজ রাজ একটা অ্যাকাউন্ট হলো, পার্সোনাল অ্যাকাউন্ট হলো রিসিভার, ওইটা তো ডেবিটে বসবেই রাজ। আর পারচেজ রিটার্নটা আমরা করব, যখন জেনে গেলাম যে রাজ ডেবিট হবে, তখন আমরা কি করব, পারচেজ রিটার্নটা ক্রেডিট হয়ে যাবে। রাজ আমরা কনফিডেন্ট হয়ে আমরা বসালাম ডেবিটে, কারণ পার্সোনাল অ্যাকাউন্ট, রাজ রিসিভার, তো ডেবিটের মাপ পেয়ে গেলাম, আর ক্রেডিটে বসিয়ে দিলাম আমরা পারচেজ অ্যাকাউন্ট। এইভাবেও বুঝাইতাম। ঠিক আছে, তো তোমরা এই মেথডটা কনফিউজ করাবে তোমাদেরকে, ওইটা ফলো করবে না, জেনে রাখবে, ফলো করবে 1 নম্বর 5Gটা, মডার্ন মেথডটা। তোমরা ড্রেস পরবে মডার্ন, মোবাইল নেবে মডার্ন, আর ফর্মুলা
অ্যানসিয়েন্ট ফর্মুলা ফলো করবে, এটা হয় নাকি? কমন সেন্স লাগাও, ঠিক আছে? তো ইনভয়েস ফার্নিচার টু কপিল, ফার্নিচার তো বিক্রি করলাম ভাই, গুডস বিক্রি করি নাই, ফার্নিচার তো হবেই। আচ্ছা, আর কার কাছে বিক্রি করলাম? কপিলের কাছে। কপিলের নাম লিখে রাখতে হবে। ক্যাশে যদি বিক্রি করতাম, কপিল আর ক্যাশ থাকতো, তাহলে ক্যাশ লিখতাম, ক্যাশ ট্রানজ্যাকশন হয়ে যেত, তো কপিল লিখলাম আমরা। আর ফার্নিচার, কপিল পার্সোনাল অ্যাকাউন্ট পাচ্ছে, রিসিভার ডেবিট হবে, আর ফার্নিচার যাচ্ছে, গোজ আউট, ক্রেডিট হবে। এটা তো বুঝলাম। কপিল আর ফার্নিচার যদি লিখো কপিল ডেবিট আর ফার্নিচার ক্রেডিট, তাহলেও ঠিক, কিন্তু এইটা কাকা শ্বশুর ফার্নিচার, ঠিক আছে? তো ব্র্যাকেটে লিখবে, কপিলের রাইট সাইডে লিখবে ডেটর ফর ফার্নিচার, ঠিক আছে? আরেকটা কথা তোমাদের উপস্থিত বুদ্ধি বাড়ানোর জন্য বলছি, এক জায়গায় কোর্টে থাকে প্রফেশনাল উইটনেস, এগুলো সাক্ষী দেয় ওরা। তুমি যাও, গিয়ে বলো 500 টাকা নিন দাদা, আমার একটা সাক্ষী দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঘটনাটা কী হলো কী না মোটামুটি একদিন হয়েছে কি, কোর্টে ওই লোকটার প্রচুর মিথ্যা সাক্ষী দিতে হয়েছে, মানে দিতে হচ্ছে। এমন সময় একটা পার্টি আসলো, বলে আমার সাক্ষীটা দেবেন? বলে হ্যাঁ হ্যাঁ দেবো। তাহলে আমি আসছি, দাঁড়াও, আমার কোর্টে কাজ আছে, আমি সাক্ষী দেবো ওইখানে গিয়ে। তো ওর অন্য একটা কেসে চলে গেছে, জানেই না। তারপর হঠাৎ করে ডাক এসছে, হ্যাঁ, যে কোর্টে ওই লোকটার কেস ছিল, নতুন লোকটার। তো উকিল জিজ্ঞেস করছে, আপনি ঘটনার দিন কোথায় ছিলেন? বলে আমি তো যেখানে ঘটনা হয়েছে ওইখানেই ছিলাম। ঠিক আছে, মেনে নিলাম। আচ্ছা, উকিল বলছে, বলুন তো, যে জিনিসটা নিয়ে ওদের যে মারপিট হয়েছে, ঘটনাটা হয়েছে, এটা কত বড় ছিল? সবার মুখ দেখছি, জিনিসটা তো জানেই না ও, কি নিয়ে ঝগড়া হয়েছে, কি নিয়ে, ওই কত বড় ছিল। ও সবার মুখ দিকে তাকাচ্ছে, কিছু বুঝতে পারছে না, বলে দিয়েছে এত বড় হবে, এতটুকু বড়, মোটামুটি একটা 3-4 হাত লম্বা বলে দিয়েছে, 3 হাত 4 উঁচু বলে দিয়েছে। হ্যাঁ, তো উকিল বলছে ম্যাজিস্ট্রেটকে, স্যার দেখুন, একটা মুরগি কি এত বড় হতে পারে? তখন উইটনেসটা বলছে, স্যার ওইটা আমি উপরের মাপ দেখিয়েছি, আমি নিচের মাপ তো দেখাই নাই, উনি আমাকে বলেই নেই। তো ও বলল নিচের মাপ, একটা মুরগি যতটুকু হয় এইটুকু মাপ দেখিয়ে দিল। বলে আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে। তো আমি বলতে চাইছি ওইটাই, যখন কনফিডেন্ট হয়ে যাবে এই মেথড থেকে বাঁচার রাস্তা হলো, যখন তুমি একটা কনফিডেন্ট হয়ে যাবে, যেমন ধরো রাজ, পারচেজ রিটার্ন টু রাজ, 14 নম্বরটা। আমরা যখন কনফিডেন্ট হয়ে গেলাম যে রাজ বসবে ডেবিটে, যখন কনফিডেন্ট হয়ে গেলাম যে রাজ বসবে ডেবিটে, তাহলে মুরগির মাপ তো আমরা পেয়ে গেলাম, আর এখন পারচেজ রিটার্নটা বসিয়ে দাও ক্রেডিটে। এইভাবেও শিখাতাম, কিন্তু ফর্মুলা মতে নয়, এটা কনফিউজিং। এইগুলা এই ধরনের অনেক কনফিউজিং সিচুয়েশন আসবে, আমি দেখিয়ে দেব, তারপর তোমাদের যেটা ভালো লাগে ওইটা করবে, কিন্তু 2টা মেথডে শিখে রাখো। আচ্ছা, এখন আসবো আমরা আসল পিকচারে। পরীক্ষাতে তোমার ওই টেবিলটা যে আমি বানিয়েছি, ওইটা বানাতে পারবে না, ওইটা বানাতে পারবে না কেন? তুমি কতটুকু টাইম নিয়ে বসেছো? আর এক চ্যাপ্টার না তো, অনেক চ্যাপ্টার করতে হবে। তো ওইটা আমরা মানে ধরো সাঁতার শেখার সময় যেভাবে টায়ার নেয় বা কলা গাছ দিয়ে সাঁতার শিখি আমরা, তো ওইটার মতো মনে রাখো।
যখন আমরা কনফিডেন্ট হয়ে যাব, তখন আমরা টায়ার বা সাঁতার শিখে যাব, তখন আমরা কি করব, টায়ার বা কলা গাছ এগুলো আমরা ছুঁড়ে ফেলবো এগুলাকে। ঠিক আছে, ওইগুলো লাগে না। আসল পিকচার হলো জার্নাল। জার্নালটা কিভাবে রেকর্ডিং করে, এইটাই হলো আসল পিকচার। ওইগুলো তো আমরা ফর্মুলা কিভাবে শিখে, হ্যাঁ, দুইটা অ্যাকাউন্ট কিভাবে বের করে, তারপর চার্ট দেখি, ফর্মুলা অ্যাপ্লাই করি, তারপর বসাই ডেবিটে না ক্রেডিটে বসবে, ওইটা দুই মেথডে আমরা করে রেখেছি। আমি শুধু জার্নালের একটা বুঝাবো, বাকিটা তোমরা নিজে নিজে করতে পারবে। দেখো, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাপিটাল, ঠিক আছে। তো এটা লেখার স্টাইল হলো, ক্যাশ হলো ডেবিট, ঠিক আছে বাবা, ডি আর ডেবিট আমরা বুঝি, আর টু ক্যাপিটাল, ক্যাপিটালটা ক্রেডিট হলো, কিন্তু সি আর লিখলাম না, টু দিয়ে আমরা বুঝবো এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট, ইয়া ক্রেডিট, ক্রেডিট এন্ট্রি। ক্যাশকে বলবে ডেবিট এন্ট্রি, আর ক্যাপিটালকে বলবে ক্রেডিট এন্ট্রি, সিঙ্গেল সিঙ্গেল। আর দুটাকে মিলিয়ে বলবে জার্নাল এন্ট্রিজ, ঠিক আছে, মনে থাকবে। ট্রু ইজ দ্য সিম্বল অফ ক্রেডিট, এটা কনভেনশন, এটা আমাদের ঠাকুরদাদার আমল থেকে চলে আসছে এই ফর্মুলাটাও। আর এই টু আর ডিআর মানে ডেবিট, আর টু মানে এটা আমাদের নিয়ম, এটা এইভাবে লেখে, ক্রেডিট লেখা, সি আর লেখে না, ঠিক আছে। এরপর আসলো বিং, এটাকে বলে বিং দিয়ে যে লিখছে বিজনেস স্টার্টেড উইথ ক্যাশ, বিং একটা লিখে দেবে, এটা হলো মন্ত্র, ন্যারেশনের মন্ত্র, বিং, ঠিক আছে। আর লিখে এই দুটা এন্ট্রি কেন হলো, ওইটার শর্ট ডেসক্রিপশন লিখে দেব। আর একটা শর্টকাট বুদ্ধি শিখিয়ে দেই, বিং লিখবে, লিখে সেন্টেন্সটা একটু মডিফাই করে লিখে দেবে, ওইটা হয়ে গেল ন্যারেশন। শর্ট ডেসক্রিপশন অফ দ্য এন্ট্রিজ, দুইটাকে মিলিয়ে এন্ট্রিজ বলে, একটাকে বলে এন্ট্রি। আচ্ছা, তো এটা লিখে দেবে। এইটার স্ট্যান্ডার্ড বা সুন্দর হয় কীভাবে, তুমি যত এটা ইংলিশে যত মজবুত হবে তত সুন্দর হবে। কম কথায় বেশি যখন বুঝাতে পারবে এই দুইটা এন্ট্রি হলো কীভাবে, ওইটাই হলো তোমার ক্রেডিট, ঠিক আছে, স্ট্যান্ডার্ড। কিচ্ছু না, ওইটা ওই দুইটা এন্ট্রি কী হলো, ওইটা বিজনেস স্টার্ট করছে মালিক, আর কিছু লাগে না। তো এইভাবে প্রত্যেকটা ট্রানজ্যাকশন, আর রেগুলার ট্রানজ্যাকশন দেখতে দেখতেই বুঝে যাবে কোনটা কী লিখতে হয়। বিং একটা তো লাগবেই, মন্ত্র একটা, বিং, এটা অ্যাকাউন্টেন্সির মন্ত্র, বিং। আর গুডস পারচেজ ফর ক্যাশ, নেক্সটটা দেখো, বিং গুডস পারচেজ ফর ক্যাশ, আমরা ক্যাশে কিনলাম, ওইটুকু লিখে দিলাম। এই দুইটা এন্ট্রি হলো, এর জন্য এটা পারচেজ অ্যাকাউন্ট ডেবিটেড টু ক্যাশ হয়েছে। তো উপরে লিখবে সিরিয়াল নাম্বার, না, এটা হবে ডেট, ঠিক আছে, ডেট। এখানে তো ডেট দেয় না, এই সিরিয়াল নাম্বার দিয়েছে, তার জন্য লেখা হয়েছে সিরিয়াল নাম্বার। অ্যাকচুয়ালি হবে প্রথমটাতে সব উপরে, জার্নাল এন্ট্রিজ ইন দ্য বুকস অফ মিস্টার মোহন, এইভাবে লিখতে পারো, ইন দ্য বুকস অফ মোহন জার্নাল, এইভাবেও লেখা যায়। আর সিরিয়ালের জায়গায় এখানে হবে ডেট, তারপর হবে পার্টিকুলার, তারপরে হবে লেজার ফোলিও, তারপরে ডেবিট অ্যামাউন্ট, ক্রেডিট অ্যামাউন্ট। এই যে ঘর বানানোরও একটা মাপ আছে, দেখো কীভাবে বানিয়েছে, মাপ আছে, তারপর ওইটার কি লিখতে হয়। আর লেজার ফোলিওটা তোমাদের ইউজ হয় না, কিন্তু প্র্যাকটিক্যাল যখন অ্যাকাউন্টস করবে তখন মনে রাখবে লেজার ফোলিও মানে পেজ নম্বর, লেজারের পেজ নম্বর
এইখানে ধরো ক্যাশটা আমরা লেজারের 10 নম্বর পেজে পাঠালাম, তো ক্যাশের রাইট সাইডে লিখবে 10। আচ্ছা, ক্যাপিটালটা মনে করো লেজারের পেজ নম্বর 11-এ গেল, তাহলে ক্যাপিটালের রাইট সাইডে লিখবে 11। আচ্ছা, যখন লেজার করবে তখন লিখবে, মনে করো আমাদের জার্নালের পেজ নম্বর হলো জার্নাল বইয়ের পেজ নম্বর হলো 40, তখন আমরা কি করব, লেজারে গিয়ে লিখব JF, এরকম একটা কলাম থাকবে, ওইটাতে লিখব আমরা JF, মানে জার্নাল ফোলিও। ঠিক আছে, তো জার্নাল ফোলিও যখন লিখব, এই জার্নালের কত নম্বর পেজ থেকে ক্যাশটা আসলো ওইটা লিখব, জার্নালের কত নম্বর পেজ থেকে ক্যাপিটালটা আসলো ওইটা লেজারে লিখব। ঠিক আছে, করেসপন্ডিং এর বইয়ে জার্নালে বসবে লেজারের পেজ নম্বর, লেজারে বসবে জার্নালের পেজ নম্বর। একটা আইটেম জার্নালের কত নম্বর পেজ থেকে আসলো লেজারে লিখবে, আর জার্নালে লিখবে লেজারের কত নম্বর পেজে গেল এই জিনিসটা, ক্যাশটা, মনে করো ক্যাশটা, ওইটা এখানে লিখবো। এইটুকু মনে রাখলেই হলো, যে প্র্যাকটিক্যালে এইটার দরকার পড়ে বেশি। আচ্ছা, আরও একটা কথা বলি, এটা PDF বানানোর সময় কি হয়, এই জায়গাটা এতটুকু, এতটুকু, ঠিক আছে, এইটা এইদিকে এক্সটেনশন না, এইটা এক্সটেনশন হয় না, এই যে টানটা, কিন্তু PDF বানানোর সময় এটাকে সরানো যায় না, তাই এইটুকু হবে, গড় বানাবে। বইয়ে দেখবে এই পার্টটা নাই, এই যে এই জায়গাটা, এইটা হবে না। ঠিক আছে, মনে রাখবে। তো বাকিগুলো দেখে দেখে উপরে বানিয়ে রেখেছি, কোনটা ডেবিটে বসবে কোনটা ক্রেডিটে বসবে, এটা উপরে দেওয়া আছে, বানিয়ে রেখেছি, বের করে রেখেছি। তারপর আমাদের যখন সাঁতার শিখে যাব, আমরা এক্সপার্ট হয়ে যাব, তখন ওই উপরেরগুলো লাগবে না, ওইটা বোঝানোর জন্য লিখেছে। ঠিক আছে, আরও 2-1টা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেবো 2টা মেথড কীভাবে ইউজ করা হয়। তারপর দেখবে তোমরা এমনিতেই বুঝে যাবে, ওইটা আচ্ছা আচ্ছা, পারচেজটা তো ডেবিটে বসবে, এটা বুঝে যাবে এমনিতেই। তো প্রথম থেকে রিভাইজ করো, আগে বাড়ো, রিভাইজ করো, আগে বাড়ো, রিভাইজ করো, আগে বাড়ো, এইটা একটা টেকনিক, প্রথম থেকেই বলছি। আর যারা নতুন আমার এই চ্যানেলে, সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে নতুন ভিডিও আপলোড হলেই নোটিফিকেশন পাবে, বুঝতে পারবে যে স্যার ভিডিও নতুন দিয়েছে, ভিডিও দেখি। আর সাবস্ক্রাইব করে না রাখলে কি হয়, চ্যানেলটাও হেরে যেতে পারে তোমাদের কাছ থেকে, মনে রাখবে এই কথাটা। সাবস্ক্রাইব করে রাখবে, রিভাইজ করবে, আগে বাড়বে, রিভাইজ করবে, আগে বাড়বে। ঠিক আছে, আজ এইটুকু থাক, তোমরা দেখিও ভালো করে। ঠিক আছে, যত তোমরা মানে বুঝতে পারবে, আগে বাড়তে থাকবে, রিভাইজ করতে থাকবে, অত তোমাদের ইন্টারেস্ট গ্রো হবে, রেজাল্টও ভালো হবে, কোনো কনফিউশন থাকবে না। আর মধ্যে থেকে পড়লে ভাই কনফিউশন থাকবেই, পরীক্ষাতে গিয়ে কনফিডেন্স। দেখো, ম্যাট্রিকের আগে সব সাবজেক্টের মানে ধরো তুমি ক্লাস 9-10-এ সায়েন্স পড়েছো, ম্যাথস পড়েছো, এগুলোর বেজ একটা পাওয়া যায়, কিন্তু অ্যাকাউন্টেন্সি পুরা এলিয়েন সাবজেক্ট, অন্য গ্রহের, ভিন গ্রহের মানুষ। ঠিক আছে, ওই সাবজেক্টটাই নতুন, ওইটার অনেক জিনিস ছোটোখাটো জিনিস আমাদেরকে বুঝতে হয়। ঠিক আছে, তো এর জন্য আমরা ভুলে যাই, হয়তো কনফিউশন হয়ে যায়। এই সাবজেক্টটা নতুন, এ ব্র্যান্ড নিউ। আবার কি হয়,
স্টুডেন্টদেরকে বলা হয়, অনেকে বলে ফার্স্ট ইয়ার ইজ দ্য রেস্ট ইয়ার, ফার্স্ট ইয়ার ইজ দ্য রেস্ট ইয়ার দিল। আমিও পড়ে গেছিলাম এই ধান্দায়, ফার্স্ট ইয়ার ইজ দ্য রেস্ট ইয়ার। তো সেকেন্ড ইয়ারে গিয়ে ফার্স্ট ইয়ারের গাফলা যেগুলো আছে এগুলো সেকেন্ড ইয়ারে গিয়ে ফার্স্ট ইয়ারেরটাও মেকআপ করেছি, আবার সেকেন্ড ইয়ারেরটাও পড়েছি। এইভাবে আমি মেকআপ দিয়েছি। তো এই চক্করে পড়বে না, মনে রাখবে একটা কথা বারবার বলছি, বড় হলে কথাগুলো মনে থাকে যেন, যে স্যার বলেছিল বাপরে বাপ, যে ফার্স্ট ইয়ার ইজ দ্য বেইজ ইয়ার, ফার্স্ট ইয়ার ইজ দ্য বেইজ ইয়ার, ফার্স্ট ইয়ার ইজ দ্য বেইজ ইয়ার। এখানে গড়বড় হবে, বাই সেকেন্ড ইয়ারে গিয়ে কোনো কিচ্ছু বুঝতে পারবে না, প্রবলেম হবে। সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার গড়বড়, বিকমে গিয়ে গড়বড়, বিকমে গিয়ে গড়বড়, যত হায়ার স্টাডিতে যাবে গড়বড়। ফার্স্ট ইয়ার ঠিক থাকবে, কনসেপ্ট ক্লিয়ার করে পড়বে, সেকেন্ড ইয়ারে গিয়ে প্রবলেম হবেই না। ঠিক আছে, প্রবলেম হলেও টুকটাক হবে, ঠিক হয়ে যাবে। কিন্তু ফার্স্ট ইয়ার ইজ দ্য বেজ ইয়ার, এটা যদি ক্লিয়ার না করো তাহলে প্রবলেম আছে, সাবধান। আমি স্টুডেন্টদেরকে যত পারি যাতে স্টুডেন্টের ইন্টারেস্ট গ্রো হয়, স্টুডেন্ট পড়াশোনা করে, তার জন্য আমি যথাসম্ভব কম সময়ে বেশি বোঝানোর চেষ্টা করি, যাতে স্টুডেন্ট বোর হয় না, স্টুডেন্টের মানে দীর্ঘদিন মনে থাকে জিনিসগুলা। এগুলা সব চিন্তা করে 30 বছর থেকে ওইগুলো নিয়েই রিসার্চ করছি। স্টুডেন্টদের দিকে মিছামিছি আমি বার্ডেন বাড়াই না। এই যে সামটা আমি করিয়েছি, এইটা 20টা 50টা 30টা সাম করার পরে এতটুকু ক্লিয়ার হবে আমি যতটুকু করিয়েছি। বড় হলে বুঝতে পারবে, যখন যাবে হায়ার ক্লাসে তখন বুঝবে স্যার কি শিখিয়েছে। ঠিক আছে, তো এর জন্য আমি অল্প অল্প দেই, তোমরা শিখো, পড়ো, জানো, যেটুকু আছে ভালো করে। আমি টেকনিক্যাল জিনিস ফ্যাক্ট সব ভাঙিয়ে ছোটো ছোটো জিনিসগুলো আমি ভাঙিয়ে বলছি, শেখো। ঠিক আছে, তো কি হয়, সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট যদি আমার কাছে ফার্স্ট ইয়ার পড়ে না, তাহলে সেকেন্ড ইয়ারে আসলে স্টুডেন্টদেরকে আগে আমি রিফ্রেশ করি প্রথম, কোন মেথডে করেছো, যদি এই মেথডে করো আমি ওই মেথডে করাবো, বা 1 দিন 2 দিন লাগে রিফ্রেশ হয়ে যায়, কিন্তু তার তো যেটা শিখেছে ওই মেথডটাই এসে যায় মাথায়। ওই তো দুই মেথডটা একটু রিফ্রেশ করে দেই, তারপর স্টার্ট করাই, স্টুডেন্টদেরকে আগে বেস বানাই, তারপর করাই। তোমরা ভুল করবে না, কিন্তু ভুল করবে না ভাই, করবে না। ঠিক আছে, বেস ইয়ার মনে করে পড়ো, লাভ হবে, ফাউন্ডেশনটা স্ট্রং হবে। আর আমার ভিডিওগুলো ঘরে যদি কেউ কমার্স ব্যাকগ্রাউন্ডের থাকেন, তাহলে ওনাদেরকে নিয়ে বসো, মা বাবা ভাই বোন দাদা দিদি আছে, ওদেরকে নিয়ে বসো, দেখো, ওনারা বলবেন আমি কি শেখাচ্ছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।